মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত। লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কুরবানি করতে যাচ্ছে। অশান্ত পৃথিবীটা যেন শান্ত থাকে। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সারা পৃথিবীর জন্য দোয়া করছে, ফিলিস্তিনিদের জন্য দোয়া করছে। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে দেশের কল্যাণের। আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে আমরা সবাই যেন ভালোভাবে থাকি। ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন আওয়ামী লীগ নেতারা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাস্তাতেই আস্থা নগরবাসীর, উপহারের ঘোষণা দিয়েও নির্দিষ্ট স্থানে করানো যায়নি পশু কোরবানি। প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় একই চিত্র, তাই চাপাচ্ছেন প্রচারণার অভাবকে। টানা বৃষ্টিতে ফিকে সিলেটবাসীর ঈদ। জলাবদ্ধ নগর, পানি ঢুকেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঢলের জলে ভাসছে সুনামগঞ্জ, দোয়ারা বাজারে পানিবন্দী ৫,০০০ মানুষ। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন প্রজাতন্ত্রের মালিক সাধারণ নাগরিকরাও। বিশ্বশান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। তোহা খান তামিমকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আষাঢ়েও ঝলমলে ঈদের সকাল। ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে পায়ে পায়ে গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। মাথায় টুপি, শরীরে শুভ্র পাজামা পাঞ্জাবি আর হাতে জায়নামাজ। সুপ্রিম কোর্টের সবগুলো পথের গন্তব্য ঈদের ময়দান মুখে। সবটা মিলে যেন এক অপার্থিব আবহ। জনতার সেই ঢলে বাবার আঙুল ছুঁয়ে আসে ছোট্ট শিশু। আবার শিশুর মতো বয়স্ক বাবাকে সঙ্গে আনেন ছেলে। পুরুষের পাশাপাশি অংশ নেন নারীরাও। প্রায় ৩৫,০০০ মুসল্লিকে সঙ্গে নিয়ে নামাজ শুরু করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সামনের কাতারে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই কাতারে ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ ও খুতবা শেষে মুসলিম উম্মা ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন সবাই। দোয়া শেষে পুরো ময়দান জুড়ে ঈদের সেই চিরচেনা দৃশ্য। জাতীয় ঈদগাহ তখন এক প্রকাণ্ড উৎসবের মাঠ। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। এটাই বেলিফ চাওয়া যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। সবার প্রত্যাশা যুদ্ধ আর হানাহানি ভুলে শান্তি ফিরুক গোটা বিশ্বে। কেটে যাক অর্থনৈতিক মন্দা, ভালো থাকুক বাংলাদেশ। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে মানুষের জন্য, ত্যাগের জন্য, মানুষকে সেবা করার জন্য এবং দেশের কল্যাণের জন্য। একমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনে আমরা পশু কোরবানি করব এবং আল্লাহর কাছে দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার একটাই চাওয়া, বর্তমানে ইসরায়েলি আগ্রাসন থেকে আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। নামাজ শেষে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দান হলো সেই জমায়েত যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অংশ নিতে পারেন, একই কাতারে সামিল হতে পারেন সাধারণ মুসল্লিরাও। বৈষম্যহীন এমন জমায়েতের মতো বছরের বাকি দিনগুলো যেন এমন কাটে, সেটাই চান সাধারণ মুসল্লিরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানালেন দলের কেন্দ্রীয় নেতারা। সকালে দলের পাশাপাশি সহযোগী সংগঠন এবং বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন গণভবনে। বরাবরের মতো এবারও উৎসবের দিন সকালে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানাতে গণভবনে যান আওয়ামী লীগের জ্যেষ্ঠ এবং কেন্দ্রীয় নেতারা। দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এছাড়াও সহযোগী সংগঠন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যার সঙ্গে। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর পোস্তায় আসছে চামড়া,
পাড়া মহল্লা থেকে চড়া দামে চামড়া কিনে আড়তে বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। চামড়া সংগ্রহের খবর জানাতে এই মুহূর্তে পোস্তায় আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ এবং চট্টগ্রামের বিবির হাটে আছেন কমল দে। সরাসরি শুরুতেই যাচ্ছি কাজলের কাছে। পোস্তায় চামড়ার সংগ্রহ এবং সংরক্ষণের যে সার্বিক পরিস্থিতি এখন একটু যদি দেখাই, সেটা হচ্ছে যে ভরপুর অবস্থা কিন্তু বিরাজ করছে। অর্থাৎ বিভিন্ন এলাকা মহল্লা, যেটি বলি পাড়া মহল্লা, পাশাপাশি বিভিন্ন ঢাকার আশপাশে যে বিভিন্ন থানা রয়েছে, বিভিন্ন জেলা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এখন জমজমাট অবস্থা বিরাজ করছে। চামড়া নিয়ে আসার অবস্থাতে যদি বলি যে ব্যবসায়ী, মৌসুমী ব্যবসায়ী, বিভিন্ন মাদ্রাসা, যেটি আমরা আগেও জানিয়েছিলাম, এখন কিন্তু ভরপুর অবস্থা। এবং ব্যবসায়ী যেটি বলছেন যে মোটামুটি চামড়া আসা শুরু হয়েছে, তবে এটি কখন আসলে কোন পর্যায়ে গিয়ে তারা কতটুকু তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন সেটি নিয়ে তারা এখনও অনেকে শঙ্কা রয়েছে। যেহেতু কেউ বলছেন যে যাদের 5 থেকে 7,000 চামড়ার সংগ্রহ এবং সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা রয়েছে এই পোস্তায়, যারা অতীতেও ধারাবাহিকভাবে সংগ্রহ করে আসছেন, যাদের ক্যাপাসিটি সংরক্ষণাগার অনুযায়ী, সেটি কিন্তু তারা বলা চলে যে 5 ভাগের 1 ভাগও এখন অনেকে কিনতে পারেনি। যদিও কেউ কেউ বলা চলে যে যাদের পুঁজি ঠিক আছে, টাকা তারা ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণে ঋণ পেয়েছেন কিংবা তাদের জমানো টাকা রয়েছে, সে টাকাতে তারা কিন্তু যারা 12,000 কি 15,000 চামড়া এবার সংগ্রহ করবেন এরকম লক্ষ্যমাত্রা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই অর্ধেক চামড়া তারা সংগ্রহ করে ফেলেছেন। বিভিন্ন এই সম্ভাবনা এবং সুযোগের একটি কারণ হিসেবে অনেকে বলছেন যে মাদ্রাসাগুলো যেহেতু এলাকা ভিত্তিক এবং পাড়া মহল্লায় অনেকে কম দামের কারণে যেহেতু চামড়া বিক্রি করেন না, সেই সুযোগ বুঝে কিন্তু মাদ্রাসাগুলোর সাথে কন্ট্যাক্ট আগে থেকেই করার কারণে সেই চামড়াগুলো কিন্তু সরাসরি এখানে আড়তদারদের কাছে আসছে। সেক্ষেত্রে অনেকের চামড়া লক্ষ্যমাত্রা যেটি পূরণ সেটি কিন্তু অনেকভাবে হয়ে যাচ্ছে। আর অন্যান্যভাবে যারা এখানে জমানো টাকা নিয়ে বসে গেছেন, এখানে কারেন্ট কিনছেন, তাদের কিন্তু এখনও লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না এবং তারা শঙ্কায় রয়েছেন। তো সব মিলিয়ে এখনও তারা আশায় আছেন যে চামড়া আসবে বিভিন্ন জায়গাতে, তারা সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন। তো আমার কাছে এই ছিল রাজধানীর পোস্তা থেকে চামড়া সংগ্রহের সব শেষ খবর। টাকা দিয়েও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করানো গেল না নগরবাসীকে। শতাধিক স্বেচ্ছাসেবী মাংস পরিবহনের ব্যবস্থা প্রণোদনা নিয়ে বসে থেকেও সাড়া মেলেনি সাধারণ নাগরিকের, বরং এবারও রাস্তার উপরই আস্থা রেখেছেন নগরবাসী। দায় চাপাচ্ছেন প্রচারণার অভাবকেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 নম্বর ওয়ার্ডের এই মাঠটি এবারের পশু কোরবানির জন্য নির্ধারণ করা হয়। কোরবানির কাজ আরও সহজ করতে প্রস্তুত রয়েছে 300 স্বেচ্ছাসেবী। সবচেয়ে বড় আকর্ষণ, মাঠে কোরবানি দিলেই উপহার হিসেবে দেয়া হবে জনপ্রতি 1000 টাকা। অপেক্ষা কেবল নগরবাসীর। যারা এখানে মাঠে গরু কোরবানি দেবে, গলা শুকিয়ে দেবে, এই জন্য আর কি দিতেছি সবটাই। এত সুবিধা থাকার পরও 600 গরু নির্ধারিত স্থানে সোমবার দুপুর পর্যন্ত গরু এসেছে মাত্র 50টির মতো। এখানে আনার সুবিধা হচ্ছে গরুর বজ্রগুলো এখান থেকে পরিষ্কার করে এবং গরু কাটা যাবে। সবকিছু পানি পেয়েছি, ড্রিঙ্কস পেয়েছি, খোলা জায়গা পেয়েছি। যদি ওইভাবে বাধ্য করা হয়তো সবাই ওখানে যাইতো, কিন্তু সেটা সবাই মানে না। নির্ধারিত স্থানে কোরবানির পশু আনতে না পারার বিষয়টি অকপটেই স্বীকার করেছেন উত্তর সিটির মেয়র। আমাদের কিছু রোড নির্দিষ্ট করে দিতে হবে, এই জন্য যে রোডে যদি পিচ নষ্ট হয়ে যায় সাথে সাথে এটিকে আবার ঠিক করে দিতে হবে। 2015 সালে সর্বপ্রথম পশু কোরবানির নির্ধারিত স্থানের এই ধারণা নিয়ে আসে 2 সিটি কর্পোরেশন। এত বছরেও এই পরিকল্পনায় ব্যর্থ হওয়ার পেছনে কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন নগরবাসী। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে ফিকে হয়ে গেছে সিলেটবাসীর ঈদ। অবিরাম বৃষ্টিতে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলার প্রত্যেকটি ওয়ার্ড সহ বিভিন্ন কক্ষে পানি ঢুকে গেছে। এতে বিপাকে পড়েছেন রোগী, স্বজন এবং চিকিৎসকরা। রাতভর ভারী বর্ষণে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেট নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। ঈদের দিনে এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 31, 27 নম্বর ওয়ার্ড সহ 4টি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। পানির উপরে ওয়ার্ডের রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন। নিচতলা কোনো চিকিৎসা পাচ্ছি না, ব্লাডের জন্য খুবই সমস্যা আছে, এমনকি ব্লাডটা নিজেদেরটাও টেস্ট করতে পারতেছি না। পানি পাওয়া জলের স্যার, ওই একটা সমস্যা। বাথরুমের অসুবিধা, তাছাড়া পানিও আনতে পারেন না বাইরে থাকিয়া। প্রশাসনিক ব্লক সহ নিচতলায় অবস্থিত বিভিন্ন অফিস যন্ত্রপাতি নিয়ে দুশ্চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু নিচের তলাতে পানি, আমাদের মূল যে সাবস্টেশন সেটাকে বন্ধ রেখে আমাদের বিকল্প আরেকটা সাবস্টেশন আছে, যেটা আমাদের উঁচু স্থানে অন্য বিল্ডিং এ, ওইটা দিয়ে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিদ্যুৎ
বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করেছে। আবহাওয়া অফিস সোমবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 173 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। একটু ভারী বর্ষণ হলেই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেটের অধিকাংশ নির্মাঞ্চল পানিতে তলিয়ে যায়। এই অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন সিলেটবাসী। ইকরামুল কবির, সময় সংবাদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। সেন্ট মার্টিনে গোলাগুলি হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ সরকার তা স্বীকার করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদের নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে তিনি একথা বলেন। কেন তাদের বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছে যে আমরা সতর্ক আছি, তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছে যে কথাগুলো ভিত্তিহীন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মুসলিম উম্মার মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত। লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইমা। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।